একটা ক্যাটাগরি এখানে আমি করে রাখছি। ভিডিওটা লং হইতে পারে, কিন্তু আমি আলটিমেট গোল যেটা স্টাডি অ্যাব্রোডের পুরা বিষয়টা আমি আপনাকে খুলে বলতেছি, যাতে কীভাবে করলে আপনাদের যে কোনো স্টুডেন্ট যে কোনো দেশেই যান না কেন, আপনার এই প্রসিডিউর ফলো করলে আপনারা ইনশাল্লাহ সফল হবেন। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন ধরে একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, সময় মিলতেছে না। ফাইনালি হয়েছে এই সময়। তারপরে একটা ম্যাজিক দেখাই। একটা ছোট্ট একটা আউটসাইডে একটা ঘরে দেখছেন পাখিটা গেছে, আর এখানে হচ্ছে তার বাচ্চা কাচ্চা। এই যে এই যে ছোট ছোট বাচ্চা। তো কতটা সেফ মানুষ, কতটা সেফ হইলে ওই যে দেখেন, আরো ওই যে দেখছেন, দেখেন হরিণ, এই যে দেখছেন ও একটু আমাদেরকে কি করবে কি না, এই যে হাতে এখানে থাকে। তো আশেপাশের পরিবেশটা দেখানোর একটাই কারণ যে সেফ কতটুকু। তো এখানে পশু পাখিরা এরকম সেফে থাকে, কেউ কারো কোনো ক্ষতি করে না, কেউ কারো পিছনে লেগে থাকে না। এই যে আমাদেরকে তাকায় আসে, দেখেন তো হচ্ছে এখানকার পরিবেশ। আমি নিউ জার্সি থেকে বলছি। তো আজকের ভিডিওটা হবে একটু 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 জটিল এবং কেরিয়ার গাইড। কীভাবে স্টুডেন্টরা প্রস্তুতি নিবে বিদেশ আসার জন্য। এটা ওয়েদার, ইট কুড বি আমেরিকা, কুড বি ইউরোপ, এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সো মেইন টার্গেট হচ্ছে বিদেশ কীভাবে আসা যায় এবং একটা ফুল প্রসিডিউর মেনটেন গাইডলাইন ফলো করে কীভাবে আসা যায়, যাতে খুব ইজি হয় ব্যাপারটা, এত প্যারা না হয়। ইন দ্য মিন টাইম এটা হচ্ছে একটা আপেল গাছ। এই যে আপেল দেখছেন, এই যে এখানে তো একটা আপেল আমি একটা চেষ্টা করবো, দেখবো কীরকম লাগে ছোট থাকতেই। তো আমি এটা নিলাম। তো এটা কিছুই হয় না এখনো, তো আমি একটু চেষ্টা করতেছি একটু দেখার, এটা মানে কাদা থাকতে কিরকম হয় আর কি। ওকে, বড় এর মতো লাগে কাদা থাকতে, এখনো হয় নাই, বড় হয় না। আরো সময় লাগবে, হয়তো বা 15-20 দিন লাগবে বড় হইতে। তো যাই হোক, শুরু করা যাক। কিভাবে ক্যারিয়ার মানে স্টুডেন্ট ভিসার প্রস্তুতি নেবেন। এখন বাজে 7টা 10। রোদ দেখছেন কিরকম, 7টা 10 বাজে। তো ভাবছি আশেপাশে একটা লেক আছে আমাদের, অনেকগুলো লেকে আছে, তো সুন্দর একটা জায়গা আছে, এটাও দেখাই আর ভিডিওটা বানাই, একটু লেকের দিকে যাই। তো চলেন। এখানে 8টার পরে আপনার সূর্য অস্ত হয়। এর আগে দিনের মতোই, পুরো 9টা পর্যন্ত দিনের মতোই লাগে। সন্ধ্যা এখনো হয় না, 9টা পর্যন্ত অনেক টাইম থাকে। তো যাক, দেখা যাক কোথায়। তো আপনাদের ওখানে গিয়ে দেখা হবে, সরি লেকটাতে।
পানি একদম স্পষ্ট এবং ক্লিয়ার। এই যে মাছ, এই যে মাছ, এই যে ছোট ছোট দেখা যায় না সাদা, এখানে গোসল টোসলও করা যায়। তো আমার এসব মানে দেখতে, আচ্ছা এখানে কচ্ছপ আছে, যে কচ্ছপ কচ্ছপ আছে, এই যে মাছ, মাছে তো ভর্তি। যাই হোক, আজকে 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 তুলনামূলকভাবে অনেক মাছ এই পাড়ে আসছে আর কি, অধিকাংশ সময় থাকে কম। এই যে মানুষ এদিকে মাছ ধরতেছে, বুট নিয়ে ঘুরতেছে, নীরব, যে মাছ, ছোট ছোট মাছ। আচ্ছা, তো ফাইনালি একটা জায়গায় আসলাম। এখানে তো একটা বসলাম একটা জায়গায়, যে না একটু বসে ভিডিওটা শেষ করে ফেলি। তো যেখানে ছিলাম, যে প্রস্তুতিটা কিভাবে হবে এই নিয়ে না হয় 5-7 বার বলে ফেলছি, কিন্তু শুরু আর করতেছি না। তো ফাইনালি টার্গেট হচ্ছে স্টাডি অ্যাব্রড। তো এটার জন্য নিজেকে একটু প্রিপেয়ার করতে হয়, কারণ ফ্যামিলি ছেড়ে, একটা পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আপনি একটা বিদেশের উদ্দেশ্যে রওনা দিবেন। তো এটা মোটেও একটা সহজ কাজ না প্রথম থেকেই। আমি আপনাকে ভয় দেখানোর জন্য কিছু বলতেছি না, কিন্তু যেটা বাস্তবতা এটাই বলতেছি। আপনার গত পর্বে আমি ইংলিশ নিয়ে টুকটাক কথা বলছিলাম, ইংলিশটা কীভাবে শুরু করবেন। তো এখানে ইংলিশটাই আসতেছে বারবার। আপনারা যারা বলবেন যে বা ইংলিশ ছাড়া অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়া যায়, বা আপনারা যান, আমি ওই কনসার্ন নিয়ে কথা বলতেছি না। ইংলিশ ছাড়া যারা যান বা কীভাবে যান, ওই দেশের ভাষা শিখতে যান বা কীভাবে যান আমি জানি না, এটা আরও কঠিন। যতটা ইজি মনে করেন অন্যান্য দেশের ভাষা গিয়ে শিখে ফেলবেন, ইংলিশ ব্যতীত ওদের অনেক সাহস থাকে, তাহলে অনেক, এটা নিয়ে আমি বলবো না। তো যাই হোক, তো কখন শুরু করতেছেন, এইচএসসির আপনার রেজাল্ট আছে, সব কিছু আছে আপনার হাতে। আপনারা ইংলিশ স্টার্ট করে দেবেন, যেটা পার্সোনালি কারো কাছে শিখেন বা কোনো কোচিংয়ে শিখেন বা অনলাইনে শিখেন, যেখান থেকে শিখেন আপনারা স্টার্ট করে দেবেন। টার্গেট 6 মান্থ। কয় মাস? 6 মান্থ। আমি বলবো না 3 মাসে শুরু করে দিন, 3 মাসের ভিতরে আপনার হয়ে যাবে না। 3 মাসের ভিতরে যাদের চান এটা এক্সট্রাঅর্ডিনারি, যারা একটু ইংলিশ আগের থেকে ভালো, ওদের অন্য ব্যাপার। কিন্তু 6 মান্থ ধরে রাখেন আপনার হাতে, যে আপনি এই 6 মাসের ভিতরে আপনার টার্গেট হচ্ছে আপনার আইএলটিএস দেওয়া, টোফেল দেওয়া, ডুওলিঙ্গো বা যেটাই হোক, একটা ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার হাতে থাকতে হবে। তো আপনি স্টার্ট করে দিলেন, হ্যাঁ, আমি ধরে নিচ্ছি আপনি স্টার্ট করে দিলেন আপনার জার্নিটা ইংলিশ শেখা। ইন দ্য মিন টাইম ইংলিশ শেখার সময় আপনি কি করবেন, এটা হচ্ছে মূল টার্গেট। আপনার কি করতে হবে। আপনি কিন্তু ডেডিকেটেড যে না আপনাকে ইংলিশ শিখতে হবে, এটা হচ্ছে একটা প্রাইমারি পার্ট বিদেশে আসার। তো আপনি ইংলিশ স্টার্ট করে দিলেন। ইন দ্য মিন টাইম আপনি বিভিন্ন দেশ দেখতেছেন, আপনার কোন দেশ আপনার জন্য সুইটেবল, কোন দেশে আপনার সুযোগ সুবিধা বেশি আছে, আপনার আত্মীয় স্বজন, বা আমি আত্মীয় স্বজন বলতেছি না, বা আপনার অ্যাক্সেস আছে, কেউ না কেউ আছে আপনাকে গাইডলাইন করার, বা আপনার এখানে গেলে আপনার সুবিধা হবে, বা এখানে গেলে আপনার ভালো হবে, এরকম। এটা ইউরোপ হোক, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ। তো আপনি কয়েকটা দেশের মধ্যে কয়েকটা দেশ চুজ করছেন, ওই দেশে আপনি আপনার সাবজেক্ট রিলেটেড ইউনিভার্সিটিগুলো সার্চ করা শিখবেন। ইংলিশ পড়াকালীন আপনি ইংলিশও পড়তেছেন, ইউনিভার্সিটি সার্চ করতেছেন, যে না আমি এই সাবজেক্টে পড়তে চাচ্ছি। কেউ আছে, ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছেন, তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আপনি সার্চ করতেছেন, ওই দেশের কোন কোন ইউনিভার্সিটি আছে। বিবিএ করতে যাচ্ছেন, বিবিএর জন্য কোনটা ভালো, কোন কোন ইউনিভার্সিটি অফার দিচ্ছে আপনার সাবজেক্টটা। এই নিয়ে আপনার টুকটাক একটু ঘাটাঘাটি করতেছেন। কেন করবেন না ঘাটাঘাটি, এটা বলেন। অনেকে করতে চান না, যে না এজেন্সি ইংলিশ পড়তেছি, পরে যখন রেজাল্ট চলে আসবে, রেজাল্ট দেখবো, তারপর এজেন্সির কাছে যাবো, এজেন্সি এটা করে দিবে। হ্যাঁ, এজেন্সি করে দিতে পারবে, কিন্তু আপনি কি শিখবেন এখান থেকে?
আমি কেন আপনাকে ইনসিস্ট করতেছি যে ভার্সিটি আপনি নিজে দেখেন, আপনি এজেন্সির কাছে যান বা না যান এটা বলতেছি না। ওই মিন টাইম আপনি রাতে ঘুমায় যাওয়ার আগে আপনার 10 মিনিট দেখলেন ঘাটাঘাটি কোনো অনলাইনে, যে না এই ভার্সিটিটা আমার ভালো লাগছে, এখানে এটা এরা অফার দিচ্ছে, এটা ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে। আমার যে আপনি দেখেন এসএসসি এবং এইচএসসিতে আপনার মার্ক আছে মনে করেন দুইটাতেই 4.4 করে আছে, ওখানে ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে 3 পয়েন্ট পাইলে এলিজিবল, আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন। তো এরকম আপনার রিকোয়ারমেন্ট আপনার একাডেমিক রেজাল্টের সাথে ওই ভার্সিটির রিকোয়ারমেন্টের সাথে মিলাবেন। দেখেন আমি ইংলিশ পড়াকালীন সময়ে কিন্তু এগুলো আমি বলতেছি, কেন বলতেছি, যাতে আপনার আগে থেকেই মাইন্ডসেট আপ থাকে যে না আমি কোথায় যাব, কোথায় কী করতেছি, এগুলো যাতে আপনার আগে থেকেই নলেজে থাকে, যাতে একদম শেষে গিয়ে যাতে সব কিছু আপনার একবারে প্রেশারটা না নিতে হয়। হ্যাঁ, 6 মান্থের যে টার্গেটটা আমি বলতেছি, অনেকে বলবে ভাই 1 মাস 2 মাস 3 মাস এরকম হয়ে যায়, না এরকম আমি বলতেছি না, আমি বলতেছি নর্মাল জন স্টুডেন্ট হিসাবে যে কীরকম আসলে হয় কাজটা। আর 6 মান্থ কেন বলছি এটারও একটা কারণ আছে, এটা আমি লাস্টে বোঝায় বলতেছি আপনাকে। তো আপনি কিন্তু ভার্সিটি সার্চ করতেছেন, ভার্সিটি আপনি দেখতেছেন কোথায় কি আছে, এরকম ভার্সিটি আপনি সার্চ করতেছেন বিভিন্ন দেশে হোক। এটা আমেরিকাতে দেখলেন 4-5টা ইউনিভার্সিটি, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে দেখলেন 4-5টা, অস্ট্রেলিয়া, কানাডা এরকম দেখলেন। আপনার টার্গেট থাকতেই পারে কোন কোন দেশে যাবেন, ওই দেশ নিয়ে ঘাটাঘাটি করে কিছু কিছু ইউনিভার্সিটি আপনি ধরে রাখলেন। আচ্ছা, ইউনিভার্সিটির চ্যাপ্টার এখন ক্লোজ, এখান থেকে আপনি সরে আসছেন, আপনি এটা মাথায় আছে, মানুষ পারেন এমন কোনো জিনিস 2-4টা কাজ একসাথে আপনি করতেছেন, এটা মাল্টিটাস্ক খুব ভালো। তারপরের অধ্যায় চলে আসতেছে আপনার আপনার পেপার ওয়ার্ক। তো আপনার এখানে কি কি আছে দেখবেন, বিদেশ আসতে গেলে প্রাইমারি যে কাগজপত্রগুলো আপনাকে গুছায় রাখতে হয়, যেমন পাসপোর্ট, আপনার বার্থ সার্টিফিকেট, আপনার আব্বু আম্মুর কোনো নামে কোনো ভুল আছে কি না আপনার, এগুলো কিন্তু ইংলিশ পড়াকালীন আপনার ইংলিশ পড়তেছেন, ওই পড়াকালীন আপনি এগুলা দেখতেছেন আপনার কী কী ঠিক আছে, কী কী ভুল আছে, এগুলা কি সংশোধন করা লাগবে কি না, বা সব কিছু আপনি একবারে একটু টাচ আপে রাখলেন যে না কী কী দেখি আমার কী কী রেডি আছে এখনও। যদি কোনো কিছু রেডি না থাকে আপনি ইমিডিয়েটলি স্টার্ট করে দিবেন পেপার ওয়ার্কগুলো, যে কাগজপত্রগুলো আপনাদের লাগে। যেমন আমি বলি, যদি ব্যাচেলর জন্য যান, এইচএসসি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটগুলো লাগতেছে, আপনার বাবা আমার আইডি কার্ড, এগুলো রেডি রাখবেন। তো এগুলো আছে, আর আপনার আইডি কার্ড এবং পাসপোর্টের সাথে সব কিছু মিল আছে, আপনার জন্ম নিবন্ধন ইংলিশ সব কিছু মিল আছে, এগুলো করে রাখবেন। তো এগুলো হচ্ছে প্রাইমারি একটা মানে পেপার ওয়ার্ক, যেটা দরকার লাগবেই, রিকোয়ার্ড। সো আর পরে কি করবেন, এই কাগজপত্র এগুলো আপনার টাচ আপে রাখতেছেন কি এটা আমাকে করতে হবে, এটা ভাবতেছেন। তো এগুলো দেখার পরের স্টেপ চলে আসতেছে ব্যাংক ব্যালেন্স। হ্যাঁ, অনেকে বলবেন যে ভাই আমি তো ভালো স্টুডেন্ট, একদম মানে জিপিএ 5 টাইপ এরকম পাইছি, ফুল স্কলারশিপে আমি যাব, হ্যাঁ, বা আমি পিএইচডিতে এরকম না। আমি ওদের ব্যাপারে একটু পরে বলতেছি, আমি বলছিলাম কয়েকটা ক্যাটাগরি আছে স্টুডেন্ট বিষয়ে আসার এখানে বিদেশে। অনেকে ফ্রিতেও আসবে, অনেকে টাকা নিয়ে আসবে, অনেকে 50% আসবে, অনেকে পুরা টাকায় দিয়ে আসবে। কয়েকটা ক্যাটাগরি এখানে আমি করে রাখছি। ভিডিওটা লং হইতে পারে, কিন্তু আমি আলটিমেট গোল যেটা স্টাডি অ্যাব্রোডের পুরা বিষয়টা আমি আপনাকে খুলে বলতেছি, যাতে কীভাবে করলে আপনাদের যে কোনো স্টুডেন্ট যে কোনো দেশেই যান না কেন, আপনার এই প্রসিডিউর ফলো করলে আপনারা ইনশাল্লাহ সফল হবেন। তো ব্যাংক ব্যালেন্স এখন আমি ধরে নিচ্ছি আপনি মিডল ক্লাস একটা ফ্যামিলি। তো আপনার বাবা আপনার মানে ফার্স্ট ব্লাড রিলেটেড যে মেম্বারগুলো আছে এগুলো আপনাকে স্পন্সর করতেছে, বা আপনি নিজেকে স্পন্সর করতেছেন, এটা অন্য বিষয়। একটা প্রাইমারি ব্যাংক থাকবে, যে ওই ব্যাংকে আপনার কিছু অ্যামাউন্ট আপনার ওখানে রাখতেই হবে যদি আপনি বিদেশে আসতে চান। যাদের কোনো স্কলারশিপের বলতেছি না, নর্মাল একদম নর্মালি আসতে চান, যে স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টাকা দিয়ে পড়তে আসবেন। তো কী করবেন, তো আমি ধরে নিচ্ছি আপনার 20 থেকে 30 লাখ টাকা আপনার ব্যাংকে, বা 40 লাখ টাকা এরকম ব্যাংকে আপনার আছে বা নাই। তো না থাকলে কেন আমি 6 মাস বলছিলাম, এখনই চলে আসতেছে, আপনি টাকাগুলাকে গোছানোর চেষ্টা করতেছেন যে না আমি এখানে ডিপোজিট করে রাখতেছি একটা অ্যামাউন্ট স্টাডির জন্য, একটা ট্রানজ্যাকশন করতেছি, আপনার বাবার বিজনেস আছে, বিজনেসের সাথে ট্রানজ্যাকশনটা বাড়াই দিয়েছেন, ক্যাশ ট্যাশ যত আসলে সব কিছু ব্যাংকে নিয়ে রাখছেন, আপনার টার্গেট হচ্ছে বিদেশ যাও, আপনার এটা দেখাইতে হবে ব্যাংক স্টেটমেন্ট।
এজন্য আপনি করে দিয়েছেন। এখন এটাকে যদি এটা ডিপেন্ড করে কোন দেশে যাচ্ছেন, কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, এটার উপরে একটা স্টাডি করতে হয়। যেমন কী কারণে আমি ভার্সিটি স্টাডি করতে বলছিলাম আগেই, যেমন ইউএসএতে যদি কোনো ভার্সিটি আপনার 1 বছরের স্টাডির জন্য সব কিছু মিলে আপনার এটা ডিপেন্ড করে কোন প্রোগ্রামে আসেন। ব্যাচেলরের জন্য মিনিমাম 20 থেকে 40 লাখ 45 লাখ এরকম একটা অ্যামাউন্ট রাখতে হয় ব্যাংকে, তখন ওরা I-20 ইস্যু করে। আর মাস্টার্সের জন্য অন্য সাবজেক্ট, এটা পরে বলতেছি। তো এখন আপনারা এত টাকা দিয়ে হয়, এখন এখানে একটা ঘাপলা আছে যেন অনেকে বলবে যে ভাই আমি তো চাইলে এজেন্সির মাধ্যমে ম্যাচিং অ্যাকাউন্টে এরকম দেখাইতে পারে। আমি 2 নাম্বার 1 নাম্বার এগুলো নিয়ে কথা বলতেছি না। আপনি যেভাবে পারেন না কেন আপনাকে দেখাইতে হবে। এটা আমার কনসার্ন না আপনি কীভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখাইছেন, আমার কনসার্ন হচ্ছে আপনি দেখাইছেন কি না, এটা হচ্ছে বিষয়। তো আপনি টাকা দিয়ে করলেন, ম্যাচিং অ্যাকাউন্ট করলেন বা কীভাবে করলেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি একটা অ্যামাউন্ট বলে দিচ্ছি, এটা সেফ আর কি, এটা করে রাখা, যে ব্যাচেলরের জন্য আপনার ভার্সিটির উপর ডিপেন্ড করে চেক করবেন কত বলতেছে ওরা। যদি $25,000 থাকে, আপনার মিনিমাম আপনার দেখানো উচিত যে 35 থেকে 40 এরকম দেখানো উচিত টাকা ব্যাংকে, তখন আপনি একটা সেফ থাকেন আর কি। তো এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের। এখন যদি ইউরোপ নিয়ে কথা বলি, ইউরোপের কীরকম, ইউরোপে কোনো ইতে আছে, ভার্সিটিতে আছে আপনার ভার্সিটি না, ম্যাক্সিমাম দেশে 10-12 লাখ 15 লাখ এরকম যদি টাকা আপনি দেখান, দ্যাটস এনাফ। বিকজ অনেক ভার্সিটি আপনার টাকা অ্যাডভান্স দিয়ে দিতে হয় অফার লেটার আসার জন্য। বিভিন্ন ভার্সিটিতে অ্যাডভান্স দিয়ে দিতে হয়, অনেক কম খরচে ইউরোপে পড়া যায়। যারা ব্যাচেলর করতে আসবেন তারা, আমি মনে করি ইউএস এগুলো, কানাডা এগুলো না দেখে, যদি যারা লিগেলি পড়তে চান তারা ইউরোপে গিয়ে পড়াশোনা ব্যাচেলরটা শেষ করেন। মাস্টার্স করতে আপনার ইউএসএতে বিভিন্ন দেশে আসতে পারেন, যেটা আমার সাজেশন থাকে আর কি। আপনারা সার্ভাইভ করতে পারলে ব্যাচেলরের জন্য মোস্ট ওয়েলকাম, আসতে পারেন। কিন্তু আমি বলবো ইউরোপে অনেক সস্তা হয় আর কি। তো ইউরোপের কাহিনিটা একটু ভিন্ন। ইউরোপের 10-15 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাইলে হইতেছে, যেটা এটা কনভিনিয়েন্ট, এবং টিউশন ফিসগুলো এরকম বেশি হয় না। 2,000 থেকে 3,000 পাউন্ড বা ডলার বা এরকম হয়ে থাকে আর কি। তো আপনার ব্যাংক স্টেটমেন্টের কাহিনিটাও চলে গেল। যাদের এখানে আমি মানে যে না, স্টুডেন্ট শুধু বিদেশ যাব শেষ, এটা নিয়েই শেষ, আর কোনো আলোচনা নাই, লাইফের আর কোনো কিছু নাই, এরকম যে চিন্তা ভাবনা নাই, তারা এখানে ভিডিও দেখেও লাভ নাই। আমার ভিডিও এরকম দেখতেও আপনার কোনো কিছু করতে হবে না। যাদের এই স্টেপগুলো মাথায় থাকবে, এরকম স্টেপগুলো মাথায় থেকে কাজ করতে পারবেন, তারা সফল হবেন ইনশাল্লাহ। আর কেন আমি ডিপলি এত ডিটেলে বললাম, একটাই কারণ হচ্ছে যে আপনি যে কোনো ভার্সিটিতে যান, যে কোনো দেশেই যান, আপনার কনফিডেন্স কিন্তু স্টুডেন্ট খুব কম থাকে, তারা কিন্তু একটা ভয়ের মধ্যে থাকে। এটার কারণটা হচ্ছে যে এই জন্য যে এজেন্সি ধরে তারা করতে চায়। এজেন্সির কিছু অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি থাকে, যেগুলোর জন্য যারা টাকা পায়, তারা ওই অ্যাডমিশন নেওয়া দিতে পারলে বা স্টুডেন্ট পাঠাইতে পারলে ওদের একটা অ্যামাউন্ট তাদেরকে দেয়। তো এটা কিন্তু আসলে মোটেও ভালো না, কারণ এম্বাসিগুলো কিন্তু জানে কোন টাকার সাথে কারা কাজ করে, কি কাজ করে, এগুলো ভালো না। আমি কি কারণে আপনাদেরকে সবসময় বলি যে নিজে চেষ্টা করেন। একটাই কারণ, আপনি এজেন্সি পরে ধরেন বা না ধরেন, এটা পরের ব্যাপার। কেন করেন? যাতে আপনার মধ্যে কনফিডেন্স থাকে যে না, আপনি জানেন আপনি নেক্সট স্টেপ, আপনি কি বলতে চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন, আপনি সব কিছু জানেন। যেমন আপনি শুরু থেকে আপনার ভার্সিটির ব্যাপারে জানেন, আপনার ব্যাংক ব্যালেন্সের ব্যাপারে জানেন, আপনার এডুকেশন, আপনার বাবা মার কাগজপত্র, এই সেই আবিজাবি সব কিছু আপনি নিজে করছেন। আপনার কনফিডেন্স আছে যে কোনো কোশ্চেনের জন্য আনসার, যদি কোশ্চেন করবে আপনি আনসার দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে আপনার, কারণ আপনি নিজে করছেন, নিজে বুঝে এগুলা আগাইছেন, আপনি নিজে সার্চ করে দেখে এই পর্যায়ে আসছেন এম্বাসি ফেস করতে বা কাগজপত্র জমা দিতে, যেই কোনো এম্বাসিতে হোক পৃথিবীর। তো আপনার মধ্যে একটা কনফিডেন্স থাকে, পজিটিভ একটা ভাইব নিয়ে আপনি ভিসা আনতে যাবেন, এটা যেই কোনো কাউন্সিলের হোক না কেন। তো এই জন্যই আপনাদেরকে আমি বলা যে নিজে ট্রাই করুন। শেষ পর্যায়ে অনেকে যারা পারবেন না বা এই সেই ভাবি যাবে, কারো হেল্প নিতে হয়, বিভিন্ন সোর্স আছে হেল্প নেওয়ার, ইউটিউব আছে, গুগল আছে,
কোনো বড় ভাই বা কেউ থাকলে বা আমার ভিডিওতে কেউ এরকম আগায় গেছেন, এরকম যদি কেউ নক করেন আমি অবশ্যই হেল্প করবো। আইএলসে বা ডুওলিঙ্গো বা টোফেল এগুলোতে কীরকম রেজাল্ট লাগে? 6 মোর দেন এনাফ ফর ব্যাচেলর ডিগ্রি। 5.5 কিছু কিছু কান্ট্রিতে আপনার নেয়, ইউএসএ তো নেয়, কানাডা তো নেয়, কিন্তু একটু একটু উইক আর কি, কনফিডেন্ট পাবেন না। তো একটু ট্রাই করবেন যেন সিক্সটা আসা, আর 6-এর উপরে আসলে তো আলহামদুলিল্লাহ ভালো। আরও আপনার পজিটিভ এবং আপনার নিজের থেকে ভালো লাগা কাজ করবেন, না আমি একটা ভালো রেজাল্ট করছি, আমি আমি প্রত্যাশী, আমি আশাবাদী যে আমি এটা হবে। তো এইটাই হচ্ছে আপনাদের একটা পজিটিভ ভাইব থাকে, তখন এগুলো ওই মানুষগুলারই হয় মূলত। আর মাস্টার্সের জন্য নেক্সট আমি একটা ভিডিও বানাবো, মাস্টার্সের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন। আর আমি বলছিলাম কয়েকটা ক্যাটাগরি হবে, যদি একবারে মাস্টার্সের জন্য বলি এটা অনেক বড় একটা লেন্থি ভিডিও হয়ে যাবে, এটাই অনেক বড় ভিডিও হয়ে গেছে। কিন্তু ডিপলি যদি আপনি কিছু জানতে চান, কিছু বুঝতে চান, এটা কিছুই না, 20 মিনিটের একটা ভিডিও, একটা পুরা লাইফের একটা হিস্ট্রি। তো কীভাবে আপনি সেট করবেন, তো এটা কিছুই না। তো যাদের ধৈর্য আছে দেখবেন, দেখে তারপরে আগাবেন। এটা আমার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার যারাই হোক দেখেন, বা বাইরের যারা অনেকে আছে কমেন্ট করেন কীভাবে গেছি বা কীভাবে আসছি। তো এই প্রসিডিউরটা যদি ফলো করেন খুবই মিনিমাম ওয়েতে আপনি আগাইতে পারবেন, এতটা স্ট্রেস হবে না। ধন্যবাদ সবাইকে একটা সুন্দর সময় আপনারা আমার সাথে থাকার জন্য। তো আমার জন্য দোয়া করবেন। আর আসসালামু আলাইকুম সবাই।